পদ্মার পাড়ে যাইতে হবে কোন পাশ দিয়ে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, ওরে 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 ভিউ, এটা ভালোই বড় রাস্তা। ওমা, তো পদ্মা পাড়ে যাওয়ার জন্য আমরা এই রাস্তাটা নিতে হতো, কিন্তু আমরা ভিতরে চলে গেছি আরো। আমরা এখন দেখছি যে পদ্মার পাড়ে মানুষের জীবনযাপন আসলে কেমন। বাপরে, এটা দূরিতে দেখা যায়। কার মতো শক্ত? হ্যাঁ, তুই কি বললি? শালা, আর কনে যাচ্ছে সামনে ভিতরে? হ্যাঁ, এলাকায় সব কাঠের বাড়ি, টিনের বাড়ি, কারণ নদীর চরে না। যাচ্ছি কনে আমি, যাই হোক চলো। আসসালামু আলাইকুম। পদ্মার পাড়ে যাওয়া যাবে এই রোডে? নতুন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার মন বল, এটা ওই যে, ইয়েস। এই এলাকায় সব দেখেন কাঠের বাড়ি, লাল রং করা, তারপর বিভিন্ন ধরনের কাঠের বাড়ি, বিভিন্ন ডিজাইনের বাড়ি, দেখতেও খুব ভালো লাগছে। পদ্মার পাড়ে যাইতে হবে কোন পাশ দিয়ে? বামে? ও, ঠিক আছে। বাইকটা চুপচাপ লেবি দাঁড়াই থাক, নইলে ওই পাশে চলি যা। আমি তোরে এইভাবে নিয়ে যেতে পারবো না, প্লিজ। তুই কথা শুনিস না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আমরা তখন ছিলাম বলে ওই জায়গায়। ওই দেখো, ওই উপর দিয়ে গাড়ি যাচ্ছে, উপর দিয়ে গাড়ি যাচ্ছে, আর নিচ দিয়ে আমরা। ওরে, এমন করতেছে কেন? ওরে 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 ভিউ, ওরে ভিউ। হ্যাঁ, ওরে ভিউ ভিউ। আমরা এখন পদ্মা সেতুর পাশে আছি, একদম পদ্মা সেতু আমার ডান পাশে, আর আমি পদ্মা সেতুর পাশ দিয়ে যাচ্ছি। এর যে পদ্মা সেতুর যে পাড়টা, এই পাড়ে আমি উঠবো। কোন পাশ দিয়ে যেতে হবে? এ পাশ দিয়ে। ওয়াও, এই যে ভিউ, আমি আমি মাথা নষ্ট করা ভিউ একদম পদ্মা সেতুর। এই রাস্তাটা পাকা হওয়া দরকার কিন্তু শাওন, তাই না? এই রাস্তাটা পাকা হলে আরো বেস্ট হবে। এই ইচ্ছাটাও আল্লাহ পূরণ করলো, কারণ আমি যখন এই পদ্মা সেতুর পদ্মা সেতু দিয়ে যাইতাম বাসে করে, তখন ভাবতাম যে এই দোকানগুলাই বসে কবে কিছু খাবো, এই চিন্তা ভাবনা করতাম। কিন্তু আল্লাহ যে খুব শীঘ্রই এটা পূরণ করবে, এটা আসলে আমি ভাবতে পারিনি। পার হবো কেমন, আমি সেটা ভাবতেছি। আমিও তো সেটা ভাবতেছি। বাইক তো গেছে একটা, ওই যে বাইক গেছে একটা। সিনেম্যাটিক ভিউ কাকে বলে? এটাকে মেলা দূর, তাই না? ও ঠিক আছে।